কি ভাবতেছেন? বসে আছি কেন? শরীর দেখে তো বুঝতে পারছেন কি অবস্থাতে আছি। আসলে বাংলাদেশ আর সৌদি আরবে গরুর খামারের কাজে অনেক পার্থক্য, যেগুলো হয়তো বা না বললে আপনারা বুঝতে পারবেন না। বাংলাদেশে কি হয়, সাধারণত হাট বাজার থেকে হোক, গ্রাম এলাকা থেকে হোক, গরু কিনে নিয়ে এসে খামারে খুঁটায় বেঁধে দিল, পরিচর্যা করছে, খাবার দিচ্ছে, কাজ শেষ। একটা জিনিস দেখেন, বাংলাদেশে গরুর খামারে লাইন করে গরু বাঁধা থাকে, একটার পরে একটা, একটার পরে একটা, এবং পর্যাপ্ত পরিমাণে একটা গ্যাপ থাকে। এইখানে একটা ঘরের ভিতরে 50, 100, 80 একসঙ্গে গরু একত্রিত থাকে। আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই যে কীভাবে গরুগুলো থাকে একসঙ্গে। তো এইখানে পার্থক্যটা এতটুকুই যে বাংলাদেশের খামারে ওইভাবে গরমটা অনুভব করা যায় না, যে পরিমাণে গরম এই সৌদি আরবে গরুর খামারে আমরা অনুভব করি। একেই তো বাংলাদেশের চাইতে সৌদি আরবের তাপমাত্রা বেশি, তার উপরে আবার যেভাবে গরুগুলো থাকে, হ্যাঁ, ওগুলোর ভিতরে ঢুকলে মনে হয় যে শরীরে আগুন ধরে যায়। তো প্রবাসে গরুর খামারের কাজের কষ্ট অনেক, যেগুলো হয়তো আপনাদেরকে বিশ্লেষণ করে ভাঙে বললে হয়তো বা বুঝতে পারবে। সকাল 5:30 বাজে ডিউটিতে আসছি, সবগুলো গরু চেক করছি, নতুন গরু লট আসছিল ওগুলো ওজন করছি। এই এই কাজগুলো সম্পূর্ণ তো গরুর সঙ্গে থেকেই করা। আর গরুর শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট আছে, পর্যাপ্ত পরিমাণে। যখন একত্রিতে আপনার 10টা, 20টা, 50টা গরু একসঙ্গে থাকবে, তো ওই জায়গায় গিয়ে দাঁড়ালে বোঝা যায় যে জায়গাটা কি পরিমাণে এখন গরম হয়ে আছে। প্রত্যেকটা গরুর শরীর থেকে গরম ভাব বাইর হয়। আর বিশেষ করে তো এই গরমের সময় সৌদি আরবে, আর এখন যে সময়টা চলতেছে, এই সময়টা তো হচ্ছে রতুবার সময়। হ্যাঁ, যারা সৌদি আরবে আছে তারা হয়তো বিষয়টা জানে, হ্যাঁ, যে এই সময়টা এখন কি পর্যায়ে গরম পড়তেছে বলার সীমা রাখে না। আমার শরীর দেখে হয়তো বুঝতে পারছে না যে কী অবস্থা। দেখেন গেঞ্জিগুলো পুরো ভিজে গেছে, হ্যাঁ, গেঞ্জিগুলো পুরো ভিজে গেছে। যদি চাপ দিই তো মনে হয় যে পানি পানি বাইরে হবে। এত কষ্ট করে গরুর খামারে কাজ করতে হচ্ছে এই সৌদি আরবে। বাংলাদেশে হইলে আমার মনে হয় না যে কেউ এত কষ্ট করে কাজ করতো। সামনে তো আরও আসতেছে দিন, এখন তো যে রতুবার যে গরমটা সেটা তো শুরু মাত্র। সামনে আরও যখন বেশি হবে এই গরমটায়, তখন যে আরও কত কষ্ট হবে সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল ভিডিও করে দেখাবো একদিনের, সারা দিনের, সকাল থেকে রাত 10টা পর্যন্ত, যে প্রচণ্ড গরমে আমাদের কি কাজ করা লাগে এবং কতখানি কষ্ট হয়। বাংলাদেশে গরু খামারের কথা বলতে বলতে তো বাদ দিয়ে দিলাম। বাংলাদেশে গরুর খামারে ওই যে বললাম যে লাইন সারিবদ্ধভাবে গরু বাঁধা থাকে, একটার পরে একটা গ্যাপ থাকে। এর জন্য আর ভিতরে খামারের ভিতরে বা শেডে গেলে ওই অনুপাতে গরম বোঝা যায় না। এখানে এখানে যে অনুপাতে গরম গরুর শেডের ভিতরে ঢুকলে বোঝা যায়। এমনিতেই প্রচণ্ড গরম, তার উপরে সৌদি আরবে তো গরম বেশি, এটা সবাই জানে কম বেশি। তো কষ্ট হয় অনেক, কিছু করার নাই। প্রবাসের মাটি, আসছি তো কাজ করতে, কষ্ট করতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। হয় কষ্ট করো আর না হলে দেশে যাও। তো এই ভিডিওতে তেমন কিছুই আসলে দেখানোর মতো বা বোঝানোর মতো কিছুই ছিল না, জাস্ট একটু কষ্টটা শেয়ার করলাম যে সৌদি আরবে খামারে কাজে কষ্টটা কতটুকু, তার উপরে আবার এই গরমের ভিতরে। তা আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।